আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ MS স্বপন অফিসিয়াল। সো আজকে আসলাম হচ্ছে গোপালগঞ্জ সাম্পান রেস্টুরেন্ট। এটা আপনারা অনেকেই চিনেন। ঢাকা যাওয়ার পথে এই রেস্টুরেন্টটা পড়ে, এটা হচ্ছে ভাইটাপাড়া ব্রিজের পরে। সো এখানে দাঁড়ালাম আমার প্রিয়াসটা নিয়ে। ওই যে পিছনে কালো, ওটা হচ্ছে আমার প্রিয়াস। সো এখানে একটু রেস্ট করব, আমরা ঢাকার পথে যাচ্ছি। তো এখানে দেখলাম অনেক গাড়ি, অনেক মানুষ, এখন সবাই ঈদ শেষ করে ঢাকার দিকে যাচ্ছে। সো প্রচুর গাড়ি, প্রচুর গাড়ি, এই যে আমার আশেপাশে প্রচুর গাড়ি, প্রচুর বাস। এখানে রেস্টুরেন্টে সবাই একটু লাঞ্চ করছে। এখন বাজে প্রায় আড়াইটার মতন, দুপুর আড়াইটা। তো রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই, সবাই এখানে স্টে করে। আমরাও দাঁড়ালাম, দেখা যাক এখানে কি কি খাওয়া যায়। যদি অবশ্য সময় নেই, হয়তো একটু চা কফি খেয়ে হয়তো আবার চলে যেতে পারি। সো আপনারা আমার ব্লগগুলো নিয়মিত দেখুন এবং ফলো দিন, ইউটিউবে চ্যানেলে সাবস্ক্রাইব করুন, এটাই চাই। তো সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো এখন এখানে খাওয়া দাওয়া শেষ করলাম মোটামুটি, এখন আবার গাড়ি নিয়ে বের হব। তো গাড়িতে উঠলাম, এখানে হিউজ পরিমাণ গাড়ি, হিউজ পরিমাণ ভিড়। এখান থেকে বের হইতে হবে। মোটামুটি লাঞ্চে সবাই এখন ব্যস্ত, আর রেস্টুরেন্টের ভিতরে অতিরিক্ত ভিড়, অতিরিক্ত ভিড়। সেজন্য বেশি কিছু খাওয়া দাওয়া করলাম না। এখানে বিভিন্ন টাইপের, সামনে হাইওয়ে, তো রাস্তাটা পার হতে হবে। আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন, কোনো রেস্টুরেন্ট বা পেট্রোল পাম্প এখান থেকে আপনি মেন সড়কে যখনই উঠবেন তখনই রাস্তার দুই সাইড খুব সতর্কতার সাথে হাইওয়েতে উঠবেন, মানে মেন সড়কে উঠবেন। কারণ এই মেন সড়কে সবসময় খুব স্পিডে গাড়ি চলে। সর্বনিম্ন এক একটা গাড়ি আপনার 80 থাকে এবং সর্বোচ্চ 120, 140 স্পিডেও অনেক অনেক গাড়ি থাকে। তো তখন কিন্তু আপনি হুট করে না দেখে যদি মহাসড়কে উঠে যান, তাহলে কিন্তু মারাত্মক একটি দুর্ঘটনার সম্মুখীন আপনারা হতে পারেন। আর সম্ভবত আমার স্পিড আছে এখন 80, 82, এরকম স্পিডই থাকার চেষ্টা করবেন সব সময়। এতে করে আপনার গাড়িটি কন্ট্রোলেও থাকে, আর ড্রাইভিংটাও আপনার এনজয় করা যায়। মোট কথা হলো আমি 20 মিনিট পরে যাব, আধা ঘন্টা পরে যাব, কিন্তু সেফলি যেতে হবে। আপনি 20 মিনিট, আধা ঘন্টা বাঁচাতে যেয়ে আপনার জীবনের একটা দুর্ঘটনা ঘটে গেলে সেটা কিন্তু আপনার নিজেরই ক্ষতি। টাকা খরচ করলে গাড়ি আবার নতুন হয়ে যাবে, কিন্তু আপনার যদি ক্ষতি হয়ে যায় তাহলে সেটা আপনি পূরণ করবেন কিভাবে? আর এই সমস্ত হাইওয়েতেই একটাই সমস্যা, কিছু ছোট ছোট অটোরিকশা, ভ্যান, এই এই সমস্ত ছোট ছোট যানবাহনের কারণে গাড়ি চালাতে খুবই সমস্যা হয়। আর এই রোডে সবচেয়ে বেশি ভয় লাগে হচ্ছে আপনার দূরপাল্লার যে বাসগুলো, এরা খুবই স্পিডে থাকে এবং প্রচুর প্রতিযোগিতা হয়, যার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে এবং জানমালের ক্ষয় হয়। তো কিন্তু একটা দিকে দেখা যায় যে এই ঢাকা টু খুলনা এবং গোপালগঞ্জের যে রাস্তাটা খুবই সুন্দর, কিন্তু এটা যদি 4 লেন হতো তাহলে আরও সুন্দর হতো। ইনশাল্লাহ বাংলাদেশ সরকার এটা হয়তো 4 লেন করে দিবে। আপনার ভাঙা থেকে একদম ঢাকা
যাত্রাবাড়ি পর্যন্ত 4 লেন করা আছে, এটাও হয়তো কোনো না কোনো এক সময় 4 লেন হয়ে যাবে, তখন দুর্ঘটনার প্রবণতা একটু কমবে। সো এদিকে আসলে একটা জিনিস ভালো লাগে কি, মানে আশেপাশের যে দৃশ্যগুলো খুবই ভাল লাগে আমার কাছে, বিশেষ করে গ্রামের এই যে গাছপালা, তারপরে যে আপনার ফাঁকা মাঠ, কৃষক, গরু ছাগল, ধান ক্ষেত, এগুলো মোটামুটি ভালোই লাগে। তো এই রাস্তায় চলাচল করলে আপনি এ সমস্ত দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। কিন্তু মেনলি একটা জিনিস কি, ড্রাইভিং করার সময় এই সমস্ত, বিশেষ করে এই হাইওয়েতে এই সমস্ত দৃশ্য না দেখাটাই ভালো, কারণ চোখের পলকেই এখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো ভিউয়ার্স, আমি সবসময় ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে কিছু কথা বলি, তো এগুলো আপনাদের ভালো লাগে কিনা আমি জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার পেজটা খুবই ছোট, আপনাদের ভালোবাসা অবশ্যই একদিন না একদিন আমার পেজটা গ্রো আপ করবে। তো আপনারা বেশি বেশি করে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, এবং আমার পেজটা ফেসবুক পেজ MS স্বপন অফিসিয়াল ফলো দিয়ে দেবেন, এবং ইউটিউবে আমার একটি চ্যানেল আছে MS স্বপন অফিসিয়াল, ওটাও আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে নতুন নতুন ভিডিও এবং ড্রাইভিং সম্পর্কে যতটুকু জানি সেইটুকু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আর যাতে ভালো ভালো ভিডিও, উপদেশমূলক ভিডিও যাতে আমি দিতে পারি, সেজন্য আমাকে সাহায্য প্রদান করবেন। সো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।